আমি তোমাকে দিয়ে করাই, আমি তোমাকে দিয়ে বলাই, আমি তোমাকে দিয়ে লিখাই, আমি তোমাকে দিয়ে বিক্রি করাই, আমি তোমাকে দিয়ে ক্রয় করাই। এই কথাগুলো ইংরেজিতে কত সুন্দরভাবে বলা যায় এবং কতভাবে বলা যায়। আজকের এই ভিডিওতে আমরা প্রতিটা পার্ট বাই পার্ট সুন্দরভাবে দেখব এবং শিখব। তো গাইস, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আপনাদের মহামূল্যবান ভালোবাসা প্রকাশ করে যাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে আমি তোমাকে দিয়ে করাই, এই কথাটাকে আমরা কতভাবে বলতে পারি। মোট ৬ ভাবে এই কথাটাকে আমরা বলতে পারি। যেমন আই মেক ইউ ডু, আমি তোমাকে দিয়ে করাই। আই হ্যাভ ইউ ডু, আমি তোমাকে দিয়ে করাই। আই গেট ইউ টু ডু, আমি তোমাকে দিয়ে করাই। আই ম্যানেজ ইউ টু ডু, আমি তোমাকে দিয়ে করাই। আমরা আরো বলতে পারি আই গেট ইট ডান বাই ইউ, আমি তোমাকে দিয়ে করাই। আই হ্যাভ ইট ডান বাই ইউ, আমি তোমাকে দিয়ে করাই। তার মানে মোট ৬ ভাবে আমরা এই কথাটাকে বলতে পারি। এখন এটাকে আমরা ভিন্নভাবে কিভাবে বলতে পারি, তার মানে হচ্ছে আমরা সেন্টেন্স কিভাবে মেক করতে পারি, ভিন্ন ভিন্ন সেন্টেন্স আমরা কিভাবে মেক করতে পারি। যেমন আমি তোমাকে দিয়ে বিক্রি করাই, আই মেক ইউ সেল, আই মেক ইউ সেল। আই হ্যাভ ইউ সেল, আই ম্যানেজ ইউ টু সেল। I get you to sell, I get it sold by you, I have it sold by you। তার মানে একটাকে আমরা ৬ ভাবে বলতে পারি। তবে দৈনন্দিন জীবনে ইংলিশ বলার ক্ষেত্রে যদি আপনি এক্সপার্ট না হন ৬টা সবসময় ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি ২টাকে সবসময় ইউজ করতে পারেন, যেগুলা খুবই ইজি। যেমন আই মেক ইউ বাই, আমি তোমাকে দিয়ে ক্রয় করাই। আই হ্যাভ ইউ বাই, আমি তোমাকে দিয়ে ক্রয় করাই। আমরা আরো বলতে পারি আই মেক ইউ ক্লিন দা রুম, আমি তোমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আই হ্যাভ ইউ ক্লিন দা রুম, আমি তোমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আই মেক ইউ সেল দা মোবাইল ফোন, আমি তোমাকে দিয়ে মোবাইলটা বিক্রি করাই। আই হ্যাভ ইউ সেল দা মোবাইল ফোন, আমি তোমাকে দিয়ে মোবাইলটা বিক্রি করাই। এখন এটা যদি কেনার ক্ষেত্রে ইউজ করা হয় কেমনে বলবো, আই হ্যাভ ইউ বাই দা মোবাইল, আমি তোমাকে দিয়ে মোবাইলটা কিনাই। আই মেক ইউ বাই দা মোবাইল, আমি তোমাকে দিয়ে মোবাইলটা কিনাই। আপনি এক্ষেত্রে যত ভালো ভার্ব পারবেন, যত ভার্ব চেঞ্জ করবেন আপনার কথা তত সুন্দর হবে। সাপোজ আমি তোমাকে দিয়ে মেলটি পাঠাই, তাহলে কি বলবো, আই মেক ইউ সেন্ড দা মেল, আই মেক ইউ সেন্ড দা মেল। আরো কি বলতে পারি, আই হ্যাভ ইউ সেন্ড দা মেল। আরো কি বলতে পারি, আমি তোমাকে দিয়ে বিষয়টি বলাই, কিভাবে বলবো, আই মেক ইউ টেল দা ম্যাটার, আই হ্যাভ ইউ টেল দা ম্যাটার। আমি তোমাকে দিয়ে
পত্রিকাটি পড়াই। তাহলে আই মেক ইউ রিড দ্য নিউজ পেপার। আই হ্যাভ ইউ রিড দ্য নিউজ পেপার। আমরা আরো বলতে পারি, আমি তোমাকে দিয়ে অফিসটি পরিচালনা করাই। কেমনে বলবো? আই মেক ইউ লিড দ্য অফিস। আই মেক ইউ লিড দ্য অফিস। আরো বলতে পারি, আই হ্যাভ ইউ লিড দ্য অফিস। তবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই ফর্মুলা দিয়ে কথা বলতে চান, আপনারা 6টা ইউজ করার দরকার নেই। প্রাথমিক অবস্থায় আপনারা আই মেক ইউ ডু এবং আই হ্যাভ ইউ ডু এই দুইটা দিয়ে প্র্যাকটিস করুন, আপনি খুব সুন্দরভাবে ইংলিশ বলতে পারবেন। সবার জন্য এটা বেনিফিটেড হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।